আর রয়েছে আমরা এখন ফুটিয়ারি ড্যামের কাছে এসে পৌঁছেছি। এই দেখুন পেছনে। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া ট্রিপে। এখন 4:30 বাজে। আর দেখুন লাগেজও প্যাকিং হয়ে গেছে, জাস্ট এগুলো বাইকে ফিট করতে হবে আর তারপরে আমরা যাত্রা শুরু করব। তাহলে এই বছরের মানে 2023-এর আমাদের এটা শেষ ট্রিপ হতে চলেছে। তারপরে আবার 2024-এ নতুন করে শুরু হবে। তো সেই কারণে এই পুরুলিয়া ট্রিপ দিয়ে আমরা শেষ করছি। আর পুরুলিয়ার কিছু কিছু অফবিট জায়গা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা এই ট্রিপে থাকুন আমাদের সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে চলুন আমরা এখন নিচে যাব আর বাইকে লাগেজগুলো প্যাক করব। আমরা নিচে চলে এসেছি, বাইকে লাগেজও বাঁধা হয়ে গেছে। এবার জাস্ট রওনা দেবো পুরুলিয়ার পথে। তাহলে আপনারা সাথে থাকুন আর এই জার্নিটা উপভোগ করুন। আমাদের পুরুলিয়ার ট্রিপ শুরু হয়ে গেছে। চলে এসেছি কমপ্লেক্সের গেটে। আমরা কল্যাণী হাইওয়ে ধরে নিলাম। আমরা এখান থেকে শক্তিগড় বর্ধমান হয়ে তারপরে চলে যাব বড়। এই রাস্তা দিয়েই আমরা ফিরেছিলাম নেপাল ট্রিপ করে। ফেরার সময় এই রাস্তায় ধরেছিলাম। আপনারা যদি নেপাল ট্রিপের ভিডিও এখনো দেখেননি তাহলে আপনারা দেখতে পারেন। ভিডিও চলে এসেছে, যদিও পুরো ভিডিও এখন আসেনি, তবুও কিছু কিছু ভিডিও ছেড়েছি, সেগুলো দেখতে পারেন। মানান ট্রিপের ভিডিও অসাধারণ, কিন্তু সেই ভিডিওগুলো একদম এখন হাই রোড পুরো ফাঁকা, শুধু কয়েকটা লরি যাচ্ছে আর আমাদের বাইক চলেছে। ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে। একদম লাগেজ বাইকে আমরা যেহেতু 4তলায় থাকি, 4তলা থেকে লাগেজ নিচে নামিয়ে। এখনো আমার ঘাম বেরোচ্ছে আর তুমি বলছো যে ঠান্ডা ভালোই আছে। হ্যাঁ, ঠান্ডা লাগছে, তখন তো ঘাম আমারও বেরোচ্ছে না। উপর থেকে লাগেজ নামিয়ে বাইকে প্যাক করতে করতেই ঘেমে গেছে। আর এখন আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। না এখনো আমার ঠান্ডা লাগছে না, তার কারণ হচ্ছে সামনে একটা উইন্টার লেয়ার লাগানো আছে ভেতরে, জ্যাকেটের ভেতরে। সেই উইন্টার লেয়ারের জন্য ভেতরে হাওয়া ঢুকছে না আর যথেষ্ট গরম লাগছে। ঈশ্বরগুপ্ত সেতু, এদিকে হচ্ছে ত্রিবেণী, এদিকে হচ্ছে কল্যাণী। এখানে প্রায় 3টে নদীর সঙ্গম আছে। এখানে হচ্ছে সুন্দর একটা মন্দির আছে, হংসেশ্বরী মন্দির। এই ঈশ্বরগুপ্ত সেতুর পরেই মন্দিরটা। আর এখন ভোর হতে চলেছে, প্রায় 6টা। আলো হালকা হালকা উঠছে। ঘন্টাখানেক আমরা বাইক জার্নি করছি। যথেষ্ট সুন্দর রাস্তা। এখন ওয়েদারটাও বেশ ভালোই লাগছে। আমরা মগরার দিকে রাস্তাটা ধরে নিলাম। এই রাস্তাটা মগরার দিকে যাচ্ছে। এখান থেকে 3টে রাস্তা ডাইভারশন হচ্ছে। আমরা কোনো ওভারব্রিজের দিকে না গিয়ে আমরা নিচ দিয়ে এসে মগরার দিকে রাস্তা ধরেছি। এবার এখান থেকে বর্ধমান যাব। এখান থেকে বর্ধমান হচ্ছে 66 কিলোমিটার দেখাচ্ছে। পান্ডুয়া এখান থেকে 16 কিলোমিটার। শিকারে ব্রেকফাস্ট করবে তো? হ্যাঁ, সব কিছু ওই চত্বরে যেখান থেকে উঠবো সেখানে গিয়ে ব্রেকফাস্ট করবো। অসাধারণ লাগে। এই কুয়াশার লোকগুলোকে অস্পষ্ট দেখাচ্ছে। বোঝাই গ্রুপ রোড আমরা ধরে নিয়েছি, কিন্তু এখন যদিও কুয়াশা রয়েছে কিন্তু রাস্তাটা
খুব অসাধারণ। কুয়াশার জন্য কাউকে স্পষ্ট দেখা যাচ্ছে না। মায়াবী লাগছে, মায়াবী। এ বাবারে, এই রাস্তাটা আমার খুব প্রিয়, যতবার এসেছি আর ভালো লেগেছে। অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে, একটু জঙ্গল না, গাছপালার মধ্যে দিয়ে রাস্তাটা খুব সুন্দর লাগে। এবং ভোরবেলা তো কুয়াশার জন্য একটা বেশ সুন্দর একটা অনুভূতিও হয়, ঠান্ডা ঠান্ডা লাগে, ভালোই লাগে। এই সময় একটু গরম গরম চা বা কফি হতো। হ্যাঁ, এই রাস্তায় যদি একটু চায়ের দোকান পেতাম। আর চায়ের দোকান আছে, একটু এগিয়েই আরো ভালো ভালো কয়েকটা চায়ের দোকান আছে। পুরো কুয়াশা। তো গোপ্রোতে অত কুয়াশা পরিষ্কার লেয়ার কেটে দেয়, তো অত পরিষ্কার দেখা যাবে কিনা জানি না। তো যথেষ্ট কুয়াশা এবং বেশ সুন্দর লাগছে। এখান থেকে বাইকের পেট্রোল ভরিয়ে নিলাম। এখন প্রায় 7টা বাজে আর আমাদের জার্নি শুরু হয়েছিল 5টা 10 নাগাদ। আমরা মগরা গ্রুপ রোড ধরে চলছিলাম আর তারপরে এই চায়ের দোকানটাতে এসে দাঁড়ালাম, একটু চা ঠা খেলাম, খেয়ে এরপরে আবার রওনা দেবো। আর তার আগে এইখানে দেখিয়ে দিই, দূরে হাঁস চলছে পুকুরটাতে, দেখুন। আর এখানে খুব সুন্দর বড় শালুক ফুল ফুটে রয়েছে। এক রাউন্ড চা খেয়ে আমরা বেরোলাম আবার। চায়ের সাথে চা ছিল, বিস্কুট। এবার রাস্তাটা বর্ধমান এক্সপ্রেসওয়েতে জয়েন করবে। এ দেখো, এখানে দেখাচ্ছে কলকাতা এদিকে, ওখানে বর্ধমান। রাস্তা প্যাচালাও রাস্তা না, এই রোডটাকে ধরানোর জন্য প্যারালালি রাস্তা দিয়ে ওটাকে ধরিয়েছে, পেঁচানো কিছু না। এটা সোজা বেরিয়ে গেছে, একটা এখান থেকে এই এক্সপ্রেসওয়েকে ধরাবে। আর আমরা রাইট টার্ন নিলাম। এই উঠে পড়লাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়ে ধরে নিলে একটা সুবিধা, যে রাস্তা ওয়ান ওয়ে থাকে, কোনো হেডেক থাকে না, ওই দিক থেকে গাড়ি আসার ব্যাপার থাকে না। প্রথম টোল। আমরা শক্তিগড় চলে এসেছি। এই যে দুদিকে সব ল্যাংচার দোকান, কিন্তু এখানে আমরা এখন ব্রেকফাস্ট করছি না, এখন এগিয়ে যাচ্ছি, এরপরে কোনো একটা ভালো দোকান থেকে ব্রেকফাস্ট করব। এই রাস্তাটা সোজা চলে গেল, আমরা দুর্গাপুরের দিকে যাচ্ছি। যারা বর্ধমানের দিকে যাবে তারা ওই দিকে চলে যাবে। আমরা শক্তিগড় ছাড়িয়ে এসেছি, তারপরে বর্ধমান ঢুকেছি। আর এই জাস্ট পেছনের যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে জাস্ট বাঁদিকে নেমেই এই হোটেলটা পড়ছে, হোটেল ফুড পয়েন্ট। আর এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আবার পুরুলিয়ার দিকে রওনা দেব। এখন 8:30 বাজে প্রায়। প্রথমে যাব বরন্তি হিল, বরন্তি হিল ঘুরে তারপরে আমরা ফুটিয়ারি ড্যাম যাব। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, এই হচ্ছে টোস্ট আর তার সাথে একটা করে ডিমের আমলেট।
ওই যে উনি খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টের জন্য দাম পড়েছে 175 টাকা। আর এখানে ও একটা দুধ চা খেয়েছে। এখনও গোপ্রোর জন্য ব্যাটারি লাগাবে, তাই টপ বক্সটা খোলা হচ্ছে। এই কাজগুলো করে তারপরে আমরা আবার বরন্তি হিলের দিকে রওনা দেব। আমরা এখনো NH-19 দিয়েই চলেছি। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। আশেপাশে একটু জ্যাম পেয়েছিলাম, এখন আবার ঠিকঠাক আছে। আর বেশিক্ষণ নেই বরন্তি, 1.5 ঘন্টার মতো টাইম লাগবে আসতে। মাত্র 95 কিলোমিটার বাকি আছে। আজকে ওয়েদারটা ভালোই আছে, মেঘ করে আছে, রোদটা একটু কম, তাই যেতে বেশ ভালোই লাগছে। অবশ্য আমরা শীতকাল তো মারাত্মক চড়া রোদ না হলেও অসুবিধা হয় না। জার্নিটা ভালোই যাচ্ছে আমাদের। দুর্গাপুর আর 20 কিলোমিটার বলতে বলতে। দারুণ দারুণ লাগছে আজকের এই বাইক জার্নিটা। রাস্তা তো একদম মসৃণ ঝাঁ চকচকে যাকে বলে। আর এই রাস্তায় বাইক জার্নি করতেই যে কতটা মজা লাগে সেটা যারা করে তারাই একমাত্র বোঝে। খুব সুন্দর লাগে। এবার আমরা গুগল চ্যাপের রাস্তা অনুযায়ী হাই রোড থেকে নেমে বাঁদিকে একটা কাঁচা পাকা রাস্তা ধরে নিলাম। সম্ভবত এই রাস্তাটা কোনো একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, তবে এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন দুদিকে গাছ রয়েছে আর মাঝখানে ছুটে চলেছে একটা পিচের রাস্তা। বেশ ভালো লাগছে। গ্রামের রাস্তা ছেড়ে আমরা আবার একটা বড় রাস্তায় উঠে পড়েছি। আর এখানে রেলগেট পেরোতে হচ্ছে, তবে এই জায়গাটা বেশ জ্যাম রয়েছে, বেশ বিরক্তিকর জ্যাম। জ্যাম থেকে বেরিয়ে আমরা ডান দিকের রাস্তাটা ধরে নিই। কি সেতু দেখলাম? মেদিয়া সেতু। হ্যাঁ, দামোদর নদের উপর দামোদর রিভার। দেখা যাচ্ছে দামোদরে এখন জল কম হবে, কারণ এটা বর্ষাকাল নয়। বর্ষাকালে দামোদর বর্ষাকাল হলে তবু একটা জায়গায় থাকতো, পুরো দামোদর ভরে থাকে। এই সময়টাতে দামোদরের জল খুব কমেই যায়। গ্রীষ্মকালে তো খুব বাজে অবস্থা হয় দামোদর। কিন্তু দামোদরের পরিধিটা অনেক বড়, অনেক চওড়া। যখন বর্ষাকালে যা চওড়া হয়ে যায় এই নদী, ভাবা যায় না যে এই নদী আর সেই নদী। এখন NH-14 রয়েছে। আমরা সোজা না গিয়ে আমরা ডান দিকে বেঁকে যাব। আমরা এখন কিন্তু বাঁকুড়াতে রয়েছি। বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটা বাঁকুড়া। এই যে এই মোড়টা দিয়ে, হ্যাঁ, এই ডান দিকে কি লেখা আছে? কি মোড় জানি না, কোথাও লেখা দেখছি। দাদা এটা কি মোড়? মেজা।
এটা হচ্ছে মিউজিয়াম থেকে আমরা ডান দিকে নিয়ে নিয়েছি। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আবার এদিকে মানে ডান দিকেও পাহাড় দেখা যাচ্ছে। তার মানে আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি, পাহাড় অঞ্চলে প্রবেশ করে ফেলেছি আমরা। আর এদিকে দেখুন রাস্তার উপরে ধান শুকাতে দিয়েছে গ্রামবাসীরা। আমরা এখন জঙ্গলের রাস্তায় চলে এসেছি। দুধারে ঘন জঙ্গল আর মাঝখানে রাস্তা দিয়ে আমাদের বাইক ছুটে চলেছে। বেশ ভালো লাগছে এই বাইক জার্নিটা। এখন আমরা গ্রামের মধ্যে চলে এসেছি, একদম লাল মাটির দেশে। দেখুন এখন বোঝাই যাচ্ছে ধারে মাটির বাড়ি আর একদম গ্রাম্য পরিবেশ। বরন্তি হিল আর মাত্র কিছুক্ষণের রাস্তা। ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটাই হচ্ছে বরন্তি হিল। এই দেখুন চলে এসেছি আমরা একদম কাছে। বাদিকে লেকও দেখা যাচ্ছে আর পাহাড়ও দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে জায়গা, আপনারা দেখে বুঝতেই পারছেন কি সুন্দর লাগছে। তাহলে ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর কেমন লাগছে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর সাথে সাথে আমরা চলে এসেছি বরন্তি হিলের একদম কাছে। দেখুন এখান থেকে ভিউটা কি অসাধারণ লাগছে। বাদিকে সুন্দর লেক আর দূরে বরন্তি হিল বরাবর রাস্তাটা ছুটে চলেছে। মনে হচ্ছে যেন বাইকটা মাঝখানে গিয়ে ধাক্কা খাবে। জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে। আমরা পৌঁছে গেছি এখন বরন্তি ড্যাম, আমার পেছনে দেখছেন রয়েছে। আর বরন্তি হিলটা ঠিক এই দিকে রয়েছে, এখান থেকে এটা বোঝা যাবে না। এটা আমি আপনাদেরকে যখন ফিরবো তখন দূর থেকে দেখাবো। আর দেখুন, আর এখানে সবাই পিকনিক করছে। আমি এখন যাচ্ছি এই ওয়াচ টাওয়ারে উঠে ওখান থেকে বরন্তি ড্যামটা কেমন লাগছে তা আপনাদের দেখাবো। এটা হচ্ছে একটা রিসর্ট যার নাম মুরডিহ রিসর্ট। এখানে আমরা জাস্ট লাঞ্চ করতে এসেছি, তবে আপনারা যদি এখানে থাকতে চান তাহলে থাকতে পারেন। এই দেখুন এবার এখান থেকে আপনাদেরকে বরন্তি ড্যামটা দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে। আর এই যে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে বরন্তি পাহাড়ের কিছু অংশ। এই দেখুন ওয়াচ টাওয়ার থেকে জায়গাটা অসাধারণ লাগছে দেখতে। লাঞ্চ এসে গেছে আমাদের। আলু পোস্ত আছে, ডাল, আলু পোস্ত। বাবা কত কিছু দিয়েছে। আর রয়েছে ফিশ। আমাদের লাঞ্চ শেষ, আমরা আবার বেরিয়ে পড়লাম।
আপনাদের বলেছিলাম যে ফেরার সময় আপনাদেরকে বরন্তি পাহাড়টা প্রমিনেন্ট ভাবে দেখিয়ে দেবো, সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে কি বরন্তি ড্যাম, আর এই পেছনে যেটা ঘুরে যাচ্ছে এই যে দেখছেন এটা হচ্ছে বরন্তি হিল। আর একটুখানি ঘুরিয়ে এইটা দেখাই, পেছনে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে মুর্ডিয়া পাহাড়। এই মুর্ডিয়া পাহাড় আর এই বরন্তি পাহাড়ের মাঝেই রয়েছে বরন্তি ড্যাম, আর এই ড্যামের জল দিয়ে কিন্তু বরন্তি যে গ্রামটা রয়েছে সেই গ্রামের অধিবাসীদের জল সাপ্লাই করা হয়। খুব সুন্দর জায়গাটা, আর অনেকটা বড় এলাকা নিয়ে এই ড্যামটা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা যাব ফুটিয়ারি ড্যামের দূরত্ব। আজ আমরা ওখানেই থাকবো। বরন্তি থেকে ফুটিয়ারি ড্যামের দূরত্ব হচ্ছে 56 কিলোমিটার। এখান থেকে রঘুনাথপুর আর 10 কিলোমিটার হবে। রঘুনাথপুর থেকে জয়চণ্ডী, যেখানে রক ক্লাইম্বিং কোর্স হয় বা জয়চণ্ডী মন্দির আছে, জয়চণ্ডীর মেলা হয় বিখ্যাত, এখান থেকে মাত্র 10 কিলোমিটারের মধ্যেই। এখানে টোল রোড হচ্ছে। এই রাস্তায় ঢুকে পড়ে আমরা একটা পাহাড় দেখতে পেলাম, কিন্তু এই বাড়িগুলোর আড়াল পড়ে যাচ্ছে তাই দেখা যাচ্ছে না। তবে একটু এগিয়ে যাই, এই যে এখান থেকে আবার দেখা যাচ্ছে, কিন্তু আবার ঢুকে গেল। এইবার একদম সামনে থেকে দেখা যাচ্ছে, খুব ভালোভাবে এবার দেখা যাচ্ছে। এটাই হলো জয়চণ্ডী পাহাড়। এই পাহাড়টা দেখার পরেই এই রাস্তাটার ঠিক উল্টো দিকেই এই সুন্দর একটা মন্দির দেখতে পেলাম। তার সামনে রয়েছে বেশ বড় একটা পুকুর, চারিদিকে গাছও রয়েছে, খুব সুন্দর লাগলো জায়গাটা, তাই একটু জায়গাটা ঘুরে গেলাম। এই দেখুন রাস্তায় বাইকে চলতে চলতেই আমরা এই পাহাড়টাকে কি সুন্দর পাশে পাচ্ছি। খেজুর গাছে রস পাড়ার জন্য হাঁড়ি ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর এখানে তো গাছ থেকে রসই পাড়া হচ্ছে। এখানেও সব গাছে গাছে হাঁড়ি ঝোলানো হয়েছে রসের জন্য। আমরা ফুটিয়ারি ড্যামের কাছাকাছি চলে এসেছি। প্রথমে আমরা রিসর্টে যাব, তারপর ফ্রেশ হয়ে ড্যাম ঘুরতে যাব। প্রায় 4টে নাগাদ আমরা পৌঁছে গেছি আমাদের আজকের রিসর্ট, পলাশবাহার রিসর্ট, ফুটিয়ারি ড্যামের কাছে। আর এখন আমি আপনাদেরকে এই রিসর্টে যে রুমটাতে আমরা থাকছি সেই রুমটা একবার দেখিয়ে দেবো। ওইদিকে হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট, আর এদিকে একটা মাড হাউস আছে, আর এখানে একটা দোতলা বিল্ডিং আছে, তারপরে দুটো 1 স্টোরিড বিল্ডিং, আর আমাদের রুম হচ্ছে এইটা, এই যে। তো চলুন, এই যে আমাদের বাইক, আর এখন আপনাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হলো রুম, টিভি আছে, এসি পাখা দুটোই দিয়েছে। এইদিকে একটা ব্যালকনি, ওই দেখুন ফুটিয়ারি ড্যাম দেখা যাচ্ছে, সে হচ্ছে টয়লেট। ফ্রেশ হয়ে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ফুটিয়ারি ড্যাম দেখতে।
আমরা এখন ফুটিয়ারি ড্যামের কাছে এসে পৌঁছেছি। এই দেখুন পেছনে, দেখতেই পাচ্ছেন। এই যে এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এদিকে হচ্ছে এই ড্যাম। আমরা এখন লক গেটের উপরে রয়েছি, কারণ এই দিকে দেখছেন এত জল, আর আমার ডান দিকে দেখুন একটুও জল নেই। এই দেখুন, দেখেছেন একদম অল্প জল। এই লক গেটের জল ছাড়লে তখন আবার এটা ভরবে। এদিকটা জঙ্গল রয়েছে, খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে থাকবে পুরুলিয়ার আরো বেশ অনেক কিছু জায়গা। আজ আসি, ভালো থাকুন।